নির্বাচনে একদল হারবে একদল জিতবে, এটা তো স্বাভাবিক। কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী 4 কোটি যে তরুণ আছে, তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে, সেটা ছাত্র সমাজ মেনে নিবে না। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 16 বছরে যারা আমাদের সাথে একই সাথে আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সেই দল বাংলাদেশের তরুণদের ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত ভায়োলেন্স তৈরি করছে। লজ্জা, পুরো জাতির জন্য এটা একটু লজ্জা। আরে ভাই, এই নির্বাচন তো আমরা কেউ জিততেছি না, আমরা হারতেছি না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে, এখানে কোন একক দল অথবা একক কোনো ছাত্র সংগ্রাম জিতছে না। জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে তারাই জিতছে। কেন আপনারা এই জুলাইয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন? আমরা কিছু দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মাদা সংগ্রহের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে অবস্থান গ্রহণ করেছে, একই সাথে তারা মত তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে, এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায়। সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। আমরা অনুরোধ করব প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন, বিগত ফেসিবাদী আমলে যেভাবে আমরা লিখতে পেয়েছি, ফেসিবাদী হাসিনা এবং তার কুশলরা এই বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আবার যদি কেউ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে, ছাত্র জনতা বরদাস্ত করবে না। আমাদের অবস্থান পরিষ্কার। শিক্ষার্থীদের যে ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখ নির্ধারিত হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। জজ কোর্টের মধ্যে শিক্ষার্থীরা দাবি নিয়ে আইনজীবীরা গিয়েছে, আমরা শুনতে পাচ্ছি তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। যারা অসহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। এই নতুন বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই জায়গায় যদি কেউ ব্যবসা করতে চায়, সেই যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষরা 4 কোটি ছাত্র সমাজ তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে। সেই যাত্রা চলমান থাকবে, এবং এই যাত্রায় এই গণতন্ত্রের চর্চা কেউ যদি বাধা তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশের ফেসিবাদের পরিণতি যে হয়েছিল তার সাইডে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করব বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে, ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, যারা মব ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করছে, যারা শিক্ষার্থীদের অধিকার থেকে তাদের হরণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা আশা করছি চারশো যে নির্বাচনের তারিখ হয়েছে, সেই নির্ধারিত তারিখে নির্বাচন হওয়ার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বিজয় হবে ইনশাআল্লাহ।